এই যে বুড়ো হলে মানুষ যেরকম মিথ্যে কথা বলে এ আমার জানা ছিল না। দেখলি তো, শুধু প্রথম অংশটুকু বললো, পরেরটা আর বললো না। আমি বললাম যে যদি শুনতেই হয় তাহলে সবার সঙ্গে এসে বসো, আমি বলছি। আসলে কি, ওই দেখো কি হয়েছে বলো তো দিদি ভাই। তুমি তো এতদিন বাড়িতে ছিলে না, তাই দাদা চাইছিলেন তোমার সাথে একটু আলাদাভাবে বসে কথা বলতে। মেজো, তুইও? আচ্ছা, আশ্চর্য, এখানে ছেলের বউ মেয়ে সব দাঁড়িয়েছে, পারিস তুই বাবা সত্যি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জেঠুমণি তুমি বলো তো, তুমি তুমি ঠিক কি কি শুনতে চাও? হ্যাঁ বাবা, মায়ের এটাই শাস্তি হবে। মাকে এখন প্রথম থেকে পুরোটা রিপিট করতে হবে। ও মা, মা শোনো না, বলছি যখন তুমি দিয়ার বাচ্চাকে প্রথম দেখলে তোমার কি মনে হয়েছিল? কার মতো দেখতে হয়েছে গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, সত্যি কথা বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো না, খুব সুন্দর হয়েছে না পুচকেটা? একই কথা, সত্যি বলবে না কেন? আর খামোখা মিথ্যি বা বলতে যাবে কেন? হ্যাঁ রে সাজবাতি, কি সুন্দর যে হয়েছে না, তোকে কি বলবে, একদমই বাড়ির ধারা পেয়েছে তো। সর্বনাশ করেছে। ওমা, এতে আবার সর্বনাশের কি দেখলে তুমি শুনি? শেষে নিজের ছেলেটাকে তোমার মতো দেখতে হয়েছে নাকি? ওমা, আচ্ছা দেখছিস কিরকম বলে, আমি কি তাই বলেছি নাকি? না না, আমি বলছি এ বাড়ির ধারা বানাই, বলছি যে একদম মামাদের ধারা পেয়েছে তো। টকটক করছে ফর্সা রং, এক মাথা ভর্তি কালো চুল, কি সুন্দর যে হয়েছে সে বলতে পারি না। শোনো, এটা কি বললে তুমি? হ্যাঁ দাঁড়া তো, যদি আমার মতোই দেখতে হতো তাহলে বা কি হতো শুনি? ধন্য হয়ে যেত, বুঝেছো? ও দাদা, হাসছো কেন? না কিছু না। কিছু না মানে? নিশ্চয়ই কিছু, নাহলে তুমি হাসলে কেন? আহা, কি এমন কুৎসিত আমি শুনি? না, বাবা যখন প্রথমবার মেয়ে দেখতে গিয়েছিলেন তখন এসে বলেছিলেন। হে ভগবান, এবার না খান্ডব দাহন শুরু হয়। দাদার মাথায় সুমতি দাও ঠাকুর। কি বলেছিলেন শুনি? মাকে বলেছিলেন যে মেয়ে তো দেখে এলাম রাধারানী, কিন্তু এই মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দিলে তোমার খুব খাটনি বাড়বে, খুব খাটতে হবে তোমাকে, কারণ মেয়ে তো দুর্ভিক্ষ পীড়িত মানুষের মতো কঙ্কাল সার। এই যে তুমি কি বলতে চাইছো শুনি তো একবার। কে বলেছিল তোমাদের আমাকে বউ করে আনতে? আমার মা, দাদা, বাবা, তারা কি তোমাদের হাত পায়ে ধরেছিল? না, কে কার হাতে পায়ে ধরেছিল তা জানি না, তবে মা ঘন্টায় ঘন্টায় খাইয়ে মানুষের মতো কাঠামোয় এনেছিলেন। আচ্ছা বেশ হয়েছে, যাও, চিরকাল রূপের অহংকার। জানিস তো মেজো, বিয়ের পর থেকে দেখছি ভগবান একটু রূপ দিয়েছে তো, মাটিতে পুরো পা পড়ে না তার। ও জেঠুমণি, তোমার চাটা তো ঠান্ডা হয়ে গেল, ওটা নিশ্চয়ই খাবে না এখন আর? এত ভেজর ভেজর করলে কি চা খাওয়ার কথা মনে থাকে? তোমার শাশুড়ি ঠাকুরকে দেখে তো মনে হচ্ছে যে অনেকদিন পর স্কুলে এসছেন, এসে টিফিনের সময় বন্ধু বান্ধবের সঙ্গে হাসাহাসি নাচানাচি করছেন। বেশ করেছি, যাও, ওরা সব আমার সাথে কথা বলতে ভালোবাসি, তোমার মতো না কেউ। চা চা চা। হ্যাঁ হ্যাঁ, চা। আমি চা গরম করে আনছি এক্ষুনি। এক কাজ কর, তুই বরং বাহাকে বল। ও তাই তো, সে মেয়ে কই, তাকে তো দেখছি না, আমি আসার পর থেকে একবারও এলো না তো আমার কাছে। ও আর সাজবাতি দি, বর্ধা ভাইও তো বাড়িতেই ছিল। বর্ধা ভাই বোধহয় শরীর টরীর ভালো লাগছিল না, না ওই জন্যই বোধহয় মেচকামনিকে পাঠিয়েছিল মাকে আনতে। বাবা বাড়ি নেই, আর বাবুও কি একটা কাজে বেরিয়েছে।
বাবা গেছে দোকানে, কিন্তু সে তো অনেকক্ষণ গেছে, এখন আসছে না কেন? ও সে কি রে মেজো? সে আবার এখন কোন দোকানে গেছে? আচ্ছা তোমার ছেলেরও তো কোথাও বেরোনোর কথা ছিল না? কোথাও গেলে তো বলে যাবে, আমি তো ঘরেই ছিলাম। আহা, ফোন করো না একটা। বাহা কি ওর সঙ্গে কোথাও? কি জানি, আমরা সবাই আসলে দিদিভাইকে নিয়ে ব্যস্ত ছিলাম তো খেয়ালই করিনি কিছু। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, দেখছি। হ্যাঁ বলো। হ্যালো, আচ্ছা কোথায় তুমি? একটু বলে যেতে পারো না? বাহা কি তোমার সঙ্গে আছে? আরে বাবা, গেছোটা কোথায়? সাজবাতে আমি একটু থানায় আছি। বাহা আমার সঙ্গে আছে। বাড়িতে সব কাউকে কিছু বলার দরকার নেই। কিন্তু কিন্তু কি হয়েছে সেটা তো। অর্চিকে পুলিশ অ্যারেস্ট করেছে। কি? সাজবাতি প্লিজ প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। বাবা জানলে কিন্তু মারাত্মক কাণ্ড হয়ে যাবে। বাবা এটা কিছুতেই সহ্য করতে পারবেন না। তুমি তুমি যেমন করে ওদিকটা ম্যানেজ করো, আমি এখানে আছি। এখন রাখছি। কি হয়েছে সাজবাতি? সাজবাতি? কি রে, বাহা কি ওর সাথে আছে বললো? সাজবাতি, বাহা কোথায়? যদি এতই ইয়ে করার দরকার ছিল, নষ্টামি, তাহলে মেয়েটাকে ফাঁসালেন কেন? নিজের বউকে ডিভোর্স দিয়ে না হয় এগুলো করতেন। আপনি কিন্তু বারবার নিজের অধিকারের সীমা চালাচ্ছেন। যা করা তাড়াতাড়ি করুন। সান্যাল, ইয়েস স্যার। ফর্মটা ফিল আপ করাও। ওকে স্যার। নাম? আশ্চর্য, যাকে অ্যারেস্ট করেছেন নামও জানেন না? বেশি ব্যাঁকা ব্যাঁকা কথা বললে কিন্তু তার ফল ভালো হবে না। সোজা প্রশ্নের সোজা উত্তর দিন। নামটা বলুন। মা তুই বসতে, আমি আসছি। বসতে, আমি একটা ফোন করে আসছি। বসে একটু। হ্যালো, তোকে ট্রাই করছিলাম অনেকক্ষণ থেকে, ফোনটা বিজি আসছিল। হ্যাঁ একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। কেন ফোন করেছো বলো দাদা ভাই? না তেমন কিছু না, তোকে একবার কনগ্রাচুলেট করার ছিল। আমাকে কনগ্রাচুলেট করবে?
কেন বলো তো? তুই আমাদের পরিবারের এত বড় একটা উপকার করলি, তাই? আমি উপকার করেছি? কি বলো তো দাদা ভাই, আমি ঠিক বুঝতে পারছি না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু